মানুষের মনে তো অনেক আশাই থাকে, ছোট থেকে ঢাকা থাকি, স্বপ্ন ছিল বাড়িতে বাড়িঘর ভালো করে করব, জায়গা জমি দেব, ফ্যামিলি নিয়ে ভালোভাবে থাকবো। আমন্ত্রণ জানাচ্ছি কালের কণ্ঠের বিশেষ আয়োজন আমার আপনজন অনুষ্ঠানে। আজকের পুরোটা অনুষ্ঠান জুড়ে রয়েছেন চর্মকার শ্রী রবিবাবু। আমরা তার জীবন আর জীবিকা সম্পর্কে জানতে চাইব। এই পেশায় কিভাবে আসলাম, এই ঢাকাতে আইছি, আমার ভাই করছিল, আমার বড় ভাই করছিল, আমার চাচা করছিল, তাদের সাথে থাকতে থাকতে শিখে গেছি। হ্যাঁ, আমি তো প্রথমে ঢাকায় আসছিলাম আমার চাচার সাথে, ওনার সাথে থাকতে থাকতে সেই মনে করেন এসব কাজ শিখে গেছি। তখন থেকে এইসব কাজই করতেছি প্রায় 23 বছর। স্বপ্ন ছিল বাড়িতে বাড়িঘর ভালো করে করব, জায়গা জমি দেবো, ফ্যামিলি নিয়ে ভালোভাবে থাকবো। যে ইনকাম তা তো করতে পারি নাই, ইনকাম কম, এই ইনকামে তো নিজের সংসারই তো চালাইতে পারি না। এই যে ব্যাগের কাজ করি, জুতার কালি করি, সেলাই করি, সোল পাল্টাই, বিভিন্নবার আর কি কাজ করি, ভালোই লাগে আমার কাছে। হ্যাঁ, অনেকে করে, অনেকে আবার ভালো বলে, সবাই তো মানুষ তো এক সমান না। আমার পরিবারে আমরা 3 ভাই, আমার মা, 3 ভাইয়ে বিয়ে করছি। আমার 3টা মেয়ে, আর আমরা স্বামী স্ত্রী। মেয়ে আমার এক ছোটো এখনো, এক মেয়ে ক্লাস 9-এ পড়ে, আর একটা 3-তে পড়ে, আর একটা ক্লাস 1-এ। লেখাপড়া করাইতেছি, ভালো হয় তাহলে যে কোনো একটা তো কর্ম করতেই হবে, মাস্টার বা ডাক্তার, মানে যে কোনো একটা আর কি, এই আশা নিয়ে পড়াইতেছি। ফ্রেন্ডশিপ করলেও ওটা মনে করি না, কারণ পোলাপানরে পড়াইতে হবেই। নিজের কষ্ট হলেও পোলাপানরে মনে করেন যে শিক্ষার দিকে আগায় নিতেছি। আমার গ্রামের বাড়ি আমার হচ্ছে কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট, থানা হচ্ছে চিলমারি। আপনজন বলতে আমার এমনি ভাই আছে, চাচা আছে, মা আছে, চাচি আছে, সবাই আছে, কম বেশি সবাই আছে। বাড়িতে যাই, আমি তো বাড়িতে যাই, আমি তো ঢাকা তো থাকি না, একবারেই মাস বা 2 মাস পর 3 মাস পর বাড়িতে যাই। এই যে আপনার যারা আপনজন কেমন খোঁজ খবর নেয়? না, ভালোই নেই, কারণ সবার সাথে ভালো ব্যবহার করি, যদি সবাই ভালোই খবর নেয় ঢাকায় আছি কিভাবে কি করতেছি। এমন অনেক সময় হয় না যে যাদের টাকা আছে তাদের সেই আত্মীয় স্বজনদের মানুষ মনে রাখে, কিন্তু যাদের টাকা কম, হ্যাঁ, আমরা সমাজে একটা কথা প্রচলন আছে যে তেলের মাথায় সবাই তেল দেয়। এই যে আপনার কম আয়, এক্ষেত্রে কি আপনি কোনো ধরনের ইসের শিকার হন যে খোঁজ নেয় না আপনার টাকা কম বা ইনকাম কম? আমরা ঠিক আছে, অনেকে যাদের টাকা পয়সা আছে, যারা একটু লুজ, তাদের একটু জিজ্ঞাসাবাদ খুব কমই করে। আমরা সেটা চিন্তা করি না। আমার 10 টাকা যদি আমি ইনকাম করি, এটা আমার কাছে 10,000 টাকা, আমি মানুষের আশা করি না। কথা সবারই মনে পড়ে, বাড়ি থেকে মনে এত বছর ধরে ঢাকা শহরে আসি, ওই বাড়িতে থাকলে খুব ভালো থাকতাম, বাড়ি তো থাকতে পারি না, বাড়ি তো ইনকাম নাই। ঢাকাতে যদি আমরা 500 টাকা ইনকাম করি, বাড়িতে 200 টাকাও ইনকাম করতে পারি না, সেক্ষেত্রে আমার সংসারটা তো চলে না। ভালোবাসেন কারে বেশি, বাবাকে না মাকে? মা বাবা দুজনকেই। ছেলে মা এখন তো বয়স হয়ে গেছে, এখন মা এখন ছোট, আমার মেজো ভাইয়ের লগে থাকে। ঢাকাতে 2 ভাই আছি, আর দেশে আছে 1 ভাই। এখন মা যদি ঢাকাতে বেড়াতে আসে, আবার নিয়ে আসতে হবে। এই যে আপনার বাবার উদ্দেশ্যে কিছু বলবেন? বাবাও আমার কাছে খুব ভালো ছিল, উনি মারা গেছে আজকে প্রায় মেলা দিন হয়ে গেছে। খুব ভালো ছিল, আমাদের খুব আদর করতো, কোনো মারধর করতো না, কোনো বকাও দিত না। হ্যাঁ, এটা চোখের পানি এসে গেছে। চালানো সম্ভব না হলেও চালান লাগে, কি করবো এখন, মানুষের কাছে তো হাত পাততে পারবো না, যা আছে তাই দিয়ে চলে যায়, কারো কাছে চাওয়া লাগে না। দাম এখন কিরকম? ঢাকা শহরে তো ওই কেনাকাটার বলতে এই যে চাউল, ডাল, তেল, কাপড় চোপড়, যেটাই কিনতে যান ঢাকা শহরে সব জিনিসেরই মনে করেন যে মূল্য আছে, সেক্ষেত্রে আমরা তো দামিটা ব্যবহার করতে পারবো না। শুনি যে ঢাকা শহর সব কিছুরই দাম আছে, কিন্তু মানুষের কোনো মূল্য নাই, বিষয়টা কি? যারা মনে করেন যে চাকরি করে বাকরি করে, তাদের তো হিসাব আলাদা। আমরা তো ছোটো বড়ো কাজ করি, এটাই নিয়ে আমরা খুশি থাকি। অনেক সময় অনেক কাস্টমার করেই না, করার কথা না করে। এখানে আমি যতদূর দেখে আসি,
তবে ওই ধরনের কাস্টমার দুর্ব্যবহার করে নেই কেউ এখনও। অনেকে যে কাজ পারে না বা ভালো জিনিস একটা নষ্ট করে ফেলে, সেক্ষেত্রে হয়তো রাগও হতে পারে, এটা ঠিক নাই। দেখা গেলো একটা জিনিস, এই জুতাটা কিন্তু 10,000 টাকা বা 12,000 টাকা, আমি জুতাটা নষ্ট করে ফেলছি, সে লোক তো দুটো কথা বলতেই পারে। কাজ করতে গেলে কাজের ভুল হবেই। তবে এই ধরনের কাজ এখনও করি নাই, আর এই ধরনের কথা আমাদের কাছে কেউ বলেও নেই। হ্যাঁ হ্যাঁ, না ওরা ঠিকই বলে ভালো ভালো কাজ করছেন, তখন ওরা নিজেই বলে ভালো 2-4 পয়সা বেশিও দিয়ে যায়। মানুষ তো সবাই তো এক সমান না, শতকরা তো দুজন ভালো পাওয়া যায়।